রমজান মাস কেন দামি হলো, লাইলাতুল কদর কেন দামি হইল, উম্মতে মুহাম্মাদি কেন এত দামি হইল, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এত দামি হইলেন? সব কিছুর মূলে হইল আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কুরআনুল কারীম নাজিল করার কারণে রমজান মাসের দাম বেড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে নাজিল করেছেন, এই জন্য কুরআন রমজান মাসের দাম বেড়ে গেছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরে কুরআনুল কারীম নাজিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। শবে কদরের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছেন, এই জন্য শবে কদরের দাম বেড়ে গেছে। আর উম্মতি মুহাম্মাদের উপরে কুরআনুল কারীম নাজিল হয়েছে, এই জন্য সমস্ত উম্মতের মধ্যে উম্মতি মুহাম্মাদি এত দামি হয়ে গেছে। সব কিছুর মূলে কি? কুরআন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ওগো নবী, শবে কদরের রজনীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে নাজিল করেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ওগো আল্লাহর নবী, শবে কদর কি আপনি কি জানেন? নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেন, শবে কদর কি আপনি কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতের মধ্যে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ। লাইলাতুল কদর হইল এমন এক রজনী যা হাজার মাসের চাইতেও উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে যখন এই আয়াতের তরজমা করতেছিলেন, তখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বনি ইসরাইলের জামানার একটা ঘটনা সামনে আনলেন। ঘটনাকে সামনে আইনা আল্লাহর নবী বলেন, বনি ইসরাইলের জামানায় একজন লোক ছিল, সে টানা 80 বছর সে রাত্রে জাগরণ করে রোজা রেখেছে। কয় বছর? 80 বছর রাত্রে বেলা তাহাজ্জুদের নামাজ পড়ছে সারা রাত। আর দিন ভর সে রোজা রাখতো। শুধু রোজাই রাখতো না, সে দিনের বেলা রোজা রাইখা জিহাদ করতো। বুঝে নেবার কত লম্বা হায়াত পাইছে। আর এই হায়াতের মধ্যে সে এত পরিমাণ ইবাদত করছে। এরপর আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এক রাত্র দিছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ, যে এই রাত্রে একটা রাত্র ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব দান করবে। বুঝছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য কত অফার রাখছেন, যে এক রাত ইবাদত করবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 83 বছর 4 মাস ইবাদত কর, টানা 83 বছর 4 মাস ইবাদত করলে যে নেকি, সেই নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবেন। এই রাতটাকে আমরা কিভাবে পাইবো? ঘরে বসে থাকলে রাত্র পাওয়া যাবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের উপর যখন রমজানের রোজাকে ফরজ করা হইল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো বন্ধু, এই রমজানের মধ্যে এমন এক রাত্র আছে, যে এই রাত্র ইবাদত করবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাসের চাইতে উত্তম বদলা দান করবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তখন রমজানের প্রথম দশক ইতিকাফ করলেন। এই রাত্রকে পাওয়ার জন্য প্রথম দশক ইতিকাফ করলেন। প্রথম দশক করার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বন্ধু, এই প্রথম দশকের মধ্যে আপনার শবে কদর নাই। তখন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দ্বিতীয় দশক
এতেকাফের জন্য বসে গেলেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় দশক এতেকাফ করলেন। দ্বিতীয় দশক এতেকাফ করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বন্ধু, দ্বিতীয় দশকের মধ্যেও সবে কদর নাই। এবার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আবার তৃতীয় দশক এতেকাফ করার জন্য বসে গেলেন। যখন আল্লাহ নবী দ্বিতীয় দশক এতেকাফ করলেন, এতেকাফ শেষ হইল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বন্ধু, শেষ দশকের বেজর রাত্রির মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবে কদর রাখছি। অর্থাৎ যে এতেকাফ করবে তার দ্বারা এই সবে কদর মিস হবে না, মিস হবে। যে শুরু থেকে শেষ পর্যন্ত এতেকাফ করবে তার দ্বারা সবে কদর মিস হবে না, সে অবশ্যই অবশ্যই সবে কদর পেয়ে যাবে। আর যে সবে কদর পেয়ে গেল সে 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব পেয়ে গেলেও এতেকাফ করলে কি লাভ? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবা একরামদেরকে বলতেছেন, যদি কোনো বান্দা একদিন এতেকাফ করলো, আমার ঘরের মধ্যে একদিন এতেকাফ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা থেকে জাহান্নামকে 3 খন্দক দূরে সরাইয়া দেন। এবার আল্লাহ নবী হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছেন, ও জিবরাইল, বলো না 3 খন্দক কতটুকু দূরত্ব? আর হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহর নবী, 3 খন্দক হইল জমিন থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে এই পরিমাণ হইল 3 খন্দক। একদিন এতেকাফ করলে 3 খন্দক তার থেকে জাহান্নাম দূরে সরাইয়া দেওয়া হবে। 10 দিন এতেকাফ করলে বুঝেন এবার 30 খন্দক জাহান্নামের আগুন দূরে সরাইয়া দেওয়া হবে। আর আল্লাহ নবী আরো বলেন, যে ব্যক্তি এতেকাফে বসবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা কবুল হজ এবং 2টা কবুল উমরার সওয়াব দান করবে। এবং এতেকাফের শেষে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নাজাত দিয়ে দিবেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। ও মুহতারাম হাজিরিন, এতেকাফ করার দরকার আছে কি নাই? এত লাভ আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন ইতিকাফের মধ্যে। এক তো সবে কদর, আপনার হায়াতের জিন্দেগি 60 থেকে 70 বছর, আর আপনি যদি ইতিকাফ করেন, একবার ইতিকাফ করলে আপনি 83 বছর 4 মাসের সমপরিমাণ সওয়াব পেয়ে যাবেন। আমার মনে হয় না এই মসজিদে 83 বছর 4 মাস কারো বয়স আছে। যদি 83 বছর 4 মাস কারো বয়সও থেকেও থাকে, তাহলে সে 10 বছর 15 বছর সে বালেগ হইতে লাগে। বালেগ হওয়ার পর তার আমল নামায় আমল লেখা হয়। ওই অর্থাৎ আর তো আমরা কত উল্টা পাল্টা কাজ করি, এতেকাফ তো বসি নাই। আর যদি লাগাতার এতেকাফে বসতাম তাহলে তার নেকির অভাব ছিল না, তাহলে নেকির অভাব ছিল না। এতেকাফে বসতে পারি নাই। আল্লাহ নবীর জীবনে কখনো এতেকাফ ছাড়েন নাই, আর আমরা কখনো এতেকাফ করি নাই। আমরা কেমন কপাল পোড়া মুসলমান! আল্লাহর নবী কখনো এতেকাফ ছাড়েন নাই, আর আমাদের জীবনে কোনো এতেকাফ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এতেকাফ করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।